আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীতে 22 জুলাই 2025 তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। নিয়োগ সার্কুলারটি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় 14 জুলাই 2025 তারিখে একটি স্মারক নাম্বার দেওয়া আছে। স্মারকে 20 জুলাই 2025 তারিখে এখানে আরেকটি স্মারক নাম্বার দেওয়া আছে। স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিবর্তিত চাকরি আবেদন নির্ধারিত ফরমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে, অফিস সহায়ক নিয়োগ করা হবে 15 জন। এখানে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদন করার জন্য এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ করা হবে 7 জন প্রার্থী এবং বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সুসম্মানের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। মালি পদে লোক নিয়োগ করা হবে একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 7 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সার্কিট হাউসে লোক নিয়োগ করা হবে, বাবুর্চির নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 2 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে। বেয়ারার পদে লোক নিয়োগ করা হবে 3 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে একজন, বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পদটিতে। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুসম্মানের অধিকারী হতে হবে। মালি পদে নিয়োগ করা হবে একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 2 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাদি অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে শর্তগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে, অর্থাৎ নিজের হাতে লিখে আবেদন সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক নরসিংদী সম্বোধন করে আগামী 17/8/2025 তারিখ পর্যন্ত অফিস চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী বরাবরে আবেদন পৌঁছাতে হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে, বাম পাশে আবেদনকারীর পুরো নাম, ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরম জেলা প্রশাসক নরসিংদীর ওয়েবসাইটে, এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, জেলা প্রশাসক কার্যালয় নেজারত শাখা, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিলম্ব এবং ত্রুটিযুক্ত অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে, 17/8/2025 তারিখের ভিতরে এই বয়স হতে হবে। এছাড়া যে সকল প্রার্থী সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত অনুমোদিত সরকারি প্রতিষ্ঠান কর্মরত থাকলে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অনুমতি নিয়ে। আবেদন করার সময় যে সকল কাগজপত্র দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত বিগত 3 মাসের ভিতরে তোলা 5 সেন্টিমিটার 2 কপি ছবি ফরমের সাথে সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, যেটি আপনারা পরিচয়পত্র বলে চিনেন, এটি নিলেই হবে। শিক্ষাগত যোগ্যতা, সকল অভিজ্ঞতা সনদের ফটোকপি, যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদও দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি করে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ দিতে হবে, এটি সত্যায়িত কপি দিতে হবে। যাদের কোঠা রয়েছে তারা এই নিচের 6 নাম্বার এন্ট্রিটি দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো মুক্তিযোদ্ধা কোটার জন্য, এখানে দেয়া রয়েছে এই বিষয়গুলো দেখে নেবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর বিষয় এখান থেকে দেখে নেবেন।
পরীক্ষার ফি বাবদ 50 টাকা অপ্রয়োগযোগ্য অটো মোডের চালান। এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক কোড, এখানে দেখতে পাচ্ছেন কোডটি দেওয়া রয়েছে, ও অর্থনৈতিক কোড এখানে রয়েছে। এই কোডে জমা প্রদান করে চালানের কপি আবেদনের সাথে দিয়ে দিতে হবে। এটি আপনারা মূল কপি দিয়ে দিবেন। অবশ্যই ফটোকপিটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে ভালো হবে। নির্ভুল ঠিকানা প্রবেশপত্র প্রেরণের স্বার্থে আবেদনকারী দেখতে পাচ্ছেন এখানে 10 টাকার মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট 9.5 ইন্টু 4.5 সাইজের খামে পদের নাম, নিজের নাম ও ঠিকানা লিখিত একটি ফেরত খাম দরখাস্তের সাথে যুক্ত করে দিতে হবে। অন্যান্য নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে রয়েছে, এগুলো দেখে তারপরে আবেদন করবেন। এখান থেকে ভিডিওটি স্টপ করে এগুলো পড়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ নিয়োগ। এটি এখানে বলা হয়েছে 20 ডিসেম্বর 2023 তারিখে। এখানে একটি স্মারক নাম্বার অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছে। যে সকল প্রার্থীরা ওই সময় আবেদন করছেন, আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আশা করি সার্কুলারটি বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যে কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে পারবেন। নিয়মিত এরকম বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।